এখানে আরো অনেকে রয়েছে, আসলে তো অনুভূতিটাই শুধু জানতে চাবো। এই যে তারেক রহমান দীর্ঘ 17 বছর পর তিনি বাংলাদেশে এসেছেন এবং তারপর তিনি নির্যাতিত হয়েছেন, গণতন্ত্রের জন্য বিএনপি আন্দোলন করেছে, সর্বশেষ বিজয় কেমন লাগছে? জি, আলহামদুলিল্লাহ, আমাদের সর্বশেষ বিজয়ের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। তো আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান দীর্ঘ 17 বছর বিদেশে ছিল। এই ফ্যাসিস্ট সরকারের তারেক রহমানের জনপ্রিয়তার কারণে এই ফ্যাসিস্ট সরকার বারবার চেষ্টা করেছে বিভিন্ন ফরমায়েশি মামলা দিয়ে তারেক রহমানকে ধরে রাখার জন্য, যেটা আজকে এই বিজয়ের লক্ষ্যে আমরা সাধারণ মানুষ এবং বাংলাদেশের মানুষ বুঝতে পেরেছে, এবং এই বিগত ফ্যাসিস্ট সরকার তারেক রহমানকে ধরে রেখেছে এই জন্যই যে ওনার যে জনপ্রিয়তা, সেই জনপ্রিয়তার কাছে উনি বারবার হেরে যাবেন বিদায় আমরা এটা আজকে সারা বাংলাদেশের মানুষ উপলব্ধি করছে। সুতরাং আজকে বাংলাদেশের এই বিজয় জনতার বিজয়, দানের শীষের বিজয়। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে আমরা সাধারণ মানুষ 17 বছর ভোট দিতে পারে নাই, মানুষের ভোট অধিকার হরণ করেছে। সেই লক্ষ্যে আজকে বিজয়কে আমরা স্বাগত জানাই এবং সাধারণ মানুষ এই বিজয় উল্লাসে তারেক রহমানের পক্ষে থাকবে এবং আগামীর প্রধানমন্ত্রী হিসাবে তারেক রহমান বাংলাদেশের প্রত্যাশা মানুষ হিসাবে মানুষের কাছে যে প্রত্যাশা রেখেছেন সেগুলা পূরণ করবে, সে আশা প্রকাশ করছি। ধন্যবাদ। দর্শক শুনছিলেন, এখন প্রত্যাশা করছেন